এই দুটো কমলা লেবু প্রোভাইড করেছে সব অরুণ আইসক্রিম 1300 টাকা একটা আইডিয়া আছে আমার। গুড মর্নিং। ও এখন যাচ্ছে দোকানে। মাসি বাড়িতে ছিলাম কালকে রাত্রেবেলা, আর ব্লগ টক করা হয়নি। আর এখন পাউরুটি জিলিপি নিয়ে বসেছে, আমরাও পালাচ্ছি। ও ওর সাথে দোকানে যাচ্ছে, মানে ওর দোকানে, আর ওকে ওর দোকানে ছেড়ে দেবে, যেহেতু বাইক নেই আমাদের এখানে মাসি বাড়িতে। তো এখন মাসি বাড়ি আপাতত রয়েছি, দুপুরবেলাও এখানেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে, তো খাবো দাবো। তারপরে বিকেলে আবার অন্য প্ল্যানও রয়েছে, সেগুলোও দেখাবো। কালকের ব্লগটা তো এন্ড করতে পারিনি, তো এখান থেকে আবার দেখে নাও। সো আমাদের সকালবেলা কফি চলে এসছে, আর হাউ কিউট ইজ দিস কাপ। এটা ওর, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। গিভ ইট টু মি। না, এটা গিফটেড, না হলে ওর কাছ থেকে নিয়েই নিতাম আমি। ও যদি নিজে কিনতো তাহলে নিয়ে নিতাম, কিন্তু এটা গিফটেড, তো তাই জন্য নেবো না। আর এই স্পুনটাও কি কিউট। আমি একটা কিনবো, এটা অ্যামাজন, তাই তো। আমি আর মিমা এখন কফি খাচ্ছি, মা ওরাও কফি খাবে। মা ওরা এখন রান্নাবান্নার প্রিপারেশন করছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আমরা খেয়েছি হচ্ছে পাউরুটি আর জিলিপি। আমি খেয়েছি একটা পাউরুটি আর দুটো জিলিপি, আর তার সাথে একটু কফি খেয়ে নিলাম। মিমোও খেয়েছে এখানে। আর মিমো এখন আমাকে বলছে ধুতি পরিয়ে দিতে, ওকে ট্রায়াল দিতে বলছে ধুতিটা পরিয়ে। ও ডিম্পুর বিয়েতে, মানে কালকে যে দাদার আইবুড়ো ভাত গেছে তারই বিয়ে সামনে, প্ল্যান করছি যে আমরা এই পরবো, অনেক কিছু, মানে অনেক রকমের প্ল্যান আছে। তো বেসিক্যালি মিমো বলছে যে ও ধুতিটা পরা শিখবে শাড়ি দিয়ে, মানে নর্মাল যে রেডিমেড ধুতিগুলো হয় সেগুলোও পরবে না, ও শাড়ি দিয়ে ধুতি পরবে। তো ওই জন্য বলছে তুই আমাকে পরিয়ে দে, মানে পরিয়ে একটু ট্রায়ালটা দে। তা আমি বলছি আমি পড়াতে পারি না। আমি বলছি তুই ইউটিউব চালা, ইউটিউবে ধুতি পরানোর টিউটোরিয়াল রয়েছে, আমরা টিউটোরিয়ালটা দেখে দেখে পড়বো। ও চালাচ্ছে, এখন চালিয়ে ওকে ধুতি পরাবো। না না না, মানে আমি তো পরিয়ে দেবো, তুই হ্যান্ডেল করতে পারবি তো। তো চলো এখন মিমোকে ধুতি পরানোর ট্রায়াল দেওয়ার পার্ট 1, মানে ট্রায়াল নাম্বার 1-এ যদি আমরা সফল হই তো ভালো, না হলে আবার ট্রায়াল দিতেই থাকবো। আজকে মাসি বাড়িতেই রয়েছি আমরা, আর এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই, আমরা এই জন্য ফালতু কাজ করে বেড়াচ্ছি। কি করবো, তো আমরা বসেছিলাম, তো ভাবলাম যে তিনিদিকে বললাম যে তাহলে আমাকে এই ট্রায়ালটা দিয়েই দে, তিনিদিকে ডিস্টার্ব করিয়েছি। তো এই জন্য যাই হোক এখন ধুতিটা পরাই ওকে। আর মারা রান্না করছে, মানে মারা কাজের কাজ করছে, আমরা অকাজ করছি বেসিক্যালি। এই যে এই শাড়িটা দিয়ে মিমো ধুতি পরবে। পাঞ্জাবিটা দে নিয়ে আয়। তোর পাঞ্জাবিটা কিন্তু তুই রিভিল করে দিলি ডিম্পুর বিয়ের আগে। ঠিক আছে, ইটস ওকে। এই হচ্ছে ওর পাঞ্জাবিটা, এইটাও পরবে ডিম্পুর বিয়েতে, বিয়ের দিনকে এই পাঞ্জাবিটার সাথে এই ধুতিটা। বলছিল অন্য অপশন, অন্য শাড়িগুলোও নিয়ে তুই দেখা হচ্ছে যেন এই শাড়িটার সাথেই ভালো যাবে। এখন দেখা যাক, ওকে পরিয়ে দেখি কোনটা বেটার লাগে। একটা শাড়ি রয়েছে কিন্তু ওটা বড্ড মানে হালকা আর পাতলা একদম, এটাতে যতটা না ভালো হবে। এইটাতে তো মোটেই যাবে না, এটা পুরোটাই বোকা বোকা লাগবে। এই লালটাও ভালো লাগবে, কিন্তু ও বলছে ও সাদার ওপর সাদাটাই ক্যারি করতে চায়। লালটাও পরে দেখ একবার। এই দুটোই আমরা একবার পরে ট্রাই করে দেখব। ডিনো চলে এসছে ডিম নিয়ে রিজুর জন্য, ধনেপাতাও নিয়ে জামাই আসছে। হ্যাঁ, জামাই ইজ অন দ্য ওয়ে, ওই জন্য ডিম নিয়ে চলে এসছে। আর মিমো এখানে হাফ ধুতি পরে বসে রয়েছে। মিমোকে ধুতি পরাতে পরাতে আমি উঠে গেছি। আমি বলছি আমার ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, we wasted around 10 minutes I think. আর ভিডিওতে পুরো ধুতিটা পরলে 5 মিনিটে। হ্যাঁ, আর ডিনো এখানে এসে তামাশা দেখছো যে আমার ভাই কি করছে। কি করছে, দিনেরই পরিয়ে দিচ্ছিল এতক্ষণ এত ধুতি। আয় আয় আয়।
ট্রায়াল 1 ডান। দিস ইজ হাউ ইট লুকস লাইক। ওই দিকটা ফের দেখি। হ্যাঁ, পেছনটা হ্যাঁ হ্যাঁ, ইটস লিটল ইমপারফেক্ট রাইট নাও, কিন্তু ঠিক আছে। আই থিঙ্ক আমরা পেরে যাব, মানে মোটামুটি ট্রাই করলে আরেকবার ট্রায়াল দেবো এই শাড়িটা দিয়ে। এটা মাসির একটা নতুন শাড়ি, যেটা কিনা ও পরবে বলছে। মানে ওই আর কি ধুতি। যাই হোক, এই হচ্ছে আমাদের ফার্স্ট ট্রায়াল। দিস উইল বি দ্য সেকেন্ড ট্রায়াল উইথ দিস শাড়ি। আর ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু এখানে আমার ভুড়ি হয়ে গেছে। ঠিক আছে, ওটা কনসার্ন। এমনি খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আর শাড়িটাও এটার সাথে কিন্তু ভালো লাগছে। এই শাড়িটার সাথে এই পাঞ্জাবিটা ভালো লাগছে বেশ। র্যাম্প ওয়াক করছে বুড়িয়ালা মডেল। আমি র্যাম্প টেক 2। ট্রান্সপারেন্ট। তো এই যে চলে এসছে দুপুরবেলা স্নান টান করে পুজো দিয়ে দাদা ভাই। ও ধুতি পরলো এতক্ষণ ধরে, জানিস? মিমোকে আমি ধুতি পরালাম শাড়ি দিয়ে। হ্যাঁ, তুই পরবি বল। ঠিক আছে, মাসির ওই লাল শাড়িটা বের কর, লাল শাড়িটা দিয়ে পরি। এখন পরবো না, একটু পরে। এত চেঁচামেচি করছে। না আলু দিও না, এটা ভালো হয়েছে। তো আমি আর তিন্নিদি এখন বাড়িতে বসে আমরা খুব, মানে ও তো ছিল টিভি দেখছিল, আর টিউশন থেকে আসলো, আর আমি ওকে চা বানিয়ে দিয়েছি। আর এখন মনে হচ্ছে যে খুব খিদে পেয়ে যাচ্ছে। আর 9টা বাজে, অলমোস্ট 9টা বাজে। মারা এখনো আধা ঘন্টা পরে আসবে। মারা বাইরে বেরিয়েছে, মারা একটু শপিং এ বেরিয়েছে, টুকটাক কিছু কিনতে। আর আমি ঠান্ডায় জড়ো হয়ে বাড়ি বসে রয়েছি। আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি যেতে পারছি না। মানে আমার এই জ্যাকেটটা পরেও ঠান্ডা লাগছে, এত ঠান্ডা পড়ে গেছে কালকে বৃষ্টি হওয়ার জন্য। আমরা বাড়িতে বসে এখন ভাবছি কি খাবো। তারপরে মিমো বললো যে স্প্যাগেটি রয়েছে, তো স্প্যাগেটি পাস্তা আমরা এখন বানাবো। আর আমাদের বাড়িতেও জুগাড় কিছু রয়েছে, মানে টুকটাক কিছু না কিছু রয়েছে, যেটা দিয়ে পাস্তা বানানো চলে যাবে। অলদো উই ডোন্ট হ্যাভ পাস্তা মশলা, যেটা কিনা ইম্পর্টেন্ট। ঠিক আছে, উইল ওয়ার্ক। ম্যাগি মশলা। ইউ হ্যাভ আ শেফ হিয়ার। তো দেখো আমি কিভাবে পাস্তা বানাচ্ছি। আর দেখি আমি যদি চিজ জোগাড় করতে পারি, যদি থাকে, হ্যাঁ, তাহলে দ্যাট উইল বি আ ব্লকবাস্টার। লেটস সি। Bring milk and you need to bring moida. Okay? ময়দা আর দুধ। And if you have cheese, ভালো হয় আর কি। লেটস সি। তুই তো এখানে এখন কাটছিস হচ্ছে কি পেঁয়াজ। এখানে পাস্তা বয়েল হচ্ছে, সিদ্ধ হচ্ছে, আর এটা একটু টাইম লাগে। এখানে এটা হচ্ছে যে আটা, হ্যাঁ, হোল মিট। তো আমরা চেঞ্জ করে দিই, শিফট করে দিই, এটাকে এই সাইডে, ওটাকে এই সাইডে। তো যেহেতু এটা একটু বয়েল হতে টাইম লাগবে, আমরা সস বানাবো এখন। হোয়াইট পাস্তা বানাচ্ছি আমরা। তো আর আমি একটা জিনিস, আমি অরিগানো খুঁজতে গিয়ে আমি এই জিনিসটা পেয়েছি, এই পাতাটা। হ্যাঁ, আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এটা কি পাতা জানি না, বাট আমি এটাকে না, এটা খুবই পপুলার পাতা, মানে এটাতে না অ্যাকচুয়ালি ওই যেগুলো ওই পাকোড়া গুলো হয় না, সেইগুলো এই পাতা দেয়, সেগুলোতে আমি রেডি হয়ে গেছে। এন্ড দেখতে যেরকমটা সুন্দর লাগছে, খেতেও সেরকম সুন্দর হবে। আমরা এখন টিভি দেখতে দেখতে খাবো। আর চিয়ার্স। We
we feel bad for you and Dino, মানে দুজনেই খেতে পারছে না। এখন দোকান থেকে এসে দেখছি এরা দুজন এই সব করে খাচ্ছে। মাথা ওয়াটারিং, দেখি টেস্ট করে, টেস্টটা কর তাড়াতাড়ি, এতক্ষণ ভিউয়ার্স ওয়েট করবে না, জলদি বাতাও কেমন। সত্যি খুব ক্রিমি হয়েছে, তাই না? তো খুবই ভালো হয়েছে। তো এটা তোরা দুজন মিলে করেছিস না তিন্নিদি? 99.99% করেছে, মানে তুই হাতে হাতে হেল্প করেছিস তাই তো? আমি ভুলভাল বকছিলাম যে এলাইচি দেওয়া যায়, লবঙ্গ দেওয়া যায়। আমরা এখন বেরিয়ে যাব নিমোদের বাড়ির থেকে, যাব আমার বাড়ি, মা যাবে মায়ের বাড়ি। তো বাই বাই, খেয়ে নিচ্ছি। তো এখন আমি বাড়ি এসে দেখি ও এখন এই স্টিমারটা দিয়ে স্টিম নিচ্ছে। ঠান্ডা লেগেছে তাই, মেকআপের জন্য না। মেকআপ কে করে? স্টিমারটা মানে এইটা দিয়ে মুখে যা তোলা করে সেটার জন্য তো আমি করছি না। তুই সেটাও করছিস, তুই সারা মুখে দিচ্ছিস। আমি এইগুলো ঠান্ডায় কিরকম ব্যথা আছে এই সাইডে, তুই মুখেও দিচ্ছিস, কপালেও দিচ্ছিস, আমি কি দেখিনি? তো এক নাগারে হা করে গিলা যায় নাকি? হ্যাঁ তো বল যে আমি সব জায়গায় দিচ্ছি, মেকআপের জন্য না, এই না সেই না, এত বাহানা দেওয়ার কি আছে? এটা মেকআপের জিনিস না, এটা মেকআপের জিনিস না। তোর বাবা কেন নেয় স্টিম? ঠান্ডার জন্য, গ্লো এর জন্য। গ্লো আমরা ঠান্ডার জন্য নি, গ্লোর জন্য না। ফালতু কথা কম বল। নাক দিয়ে নে। তো আমি বাড়ি চলে এসেছি, আর এসে একটুখানি মানে ডোসা খেলাম, নিচে গল্প করলাম, তারপরে আসলাম। এখন চেঞ্জ করব, ও দেখে এখন স্টিম নিচ্ছে। গিয়ে আমিও ভাবছি একটু নিয়ে নেব, রাত্রেবেলা একটু স্টিম নিয়ে তারপরে স্কিন কেয়ার করে তারপরে শুয়ে পড়বো। আর মা একটা ক্রিম বানিয়েছে নতুন, সেটা দেখাচ্ছি একটু পরে, চেঞ্জ করে নিই তারপরে আসছি। তো মা এই ক্রিমটা বানিয়েছে, এটা ডাব্বাটা গার্নিয়ারের, কিন্তু ক্রিমটা ভেতরে অন্য। দেখো, এটা একটা ভ্যাজলিনের মতন মা একটা কিছু বানিয়েছে, মানে টেক্সচারটা ভ্যাজলিন টাইপের, এরকম অয়েলি ব্যাপারটা, কিন্তু মোম, এটা মোম দিয়ে করা বলে ওরকম লাগছে। এটা মা পা ফাটার জন্য বানিয়েছে। এর মধ্যে কি কি দিয়েছে মনে আছে? অ্যালোভেরা, নারকেল তেলের গন্ধ পাচ্ছি ডেফিনেটলি, অ্যালোভেরা দেওয়া, মোম দেওয়া, মা বলেছে মোম দেওয়া, আর কি দেওয়া, আর কিছু মনে হয় দেয়নি। ও বাই দ্য ওয়ে, এটাতে ভিটামিন ই ক্যাপসুলও দেওয়া যায়, কিন্তু মা মনে হয় দেয়নি, কারণ মা পায়নি অবভিয়াসলি। আর কিছু মনে হয় দেয়নি, কিন্তু এরকম ইয়েলোইশ, আই থিঙ্ক অ্যালোভেরার জন্য এরকম ইয়েলোইশ হতে পারে, সেটাও হতে পারে। তো এটা মা বানিয়েছে, ওই জন্য এখন এটা আমি মাখছি পায়ে। পা ফাটা, এরপরে আমাকে মাখিয়ে দেবে। কি? এরপরে আমার পা নিজে মেখে নে।